নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে শতরূপা সারদা থেকে ছোট করে একটি পাঠ করে শোনাচ্ছি। যারা পূর্ব অবতারদের লীলা সঙ্গিনী রূপে এসেছিলেন, যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে আধ্যাত্মিক অভ্যুত্থানের জন্য তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মিত হই। কিন্তু শ্রী শ্রী মা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন, তা দেখলে অবাক হয়ে যেতে হয় আমাদের। ঠাকুর নিজেও মাকে শরীরত্যাগের আগে বলেছিলেন, ইয়ার কি করেছ, তোমাকে এর থেকে অনেক অনেক বেশি করতে হবে। সেই অনেক বেশি কাজ শ্রীমা করেছেন তার মাতৃস্নেহের মাধ্যমে। ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথক রূপে দেখতেন না, ঠাকুরেরই মাতৃরূপে আরেকটি অভিব্যক্তি দেখতেন। শ্রীমা নিজেও বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। বস্তুত মায়ের মাতৃভাব শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারেরই একটি মাধ্যম হয়ে দেখা গিয়েছে, বলা যেতে পারে সবচেয়ে কার্যকরী মাধ্যম। সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না, কিন্তু তা বলে মাকে কম আস্বাদন করে না। অবোধ শিশু তার নির্বোধ মন দিয়ে আস্বাদন করে, তার অন্তর দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করে। মাকে সে বোঝাতে পারে না, ভাষা দিয়ে ব্যক্ত করতে পারে না, তার মাধুর্য অপরের কাছে প্রকাশ করতে পারে না, কিন্তু নিজে পরিপূর্ণ রূপে আস্বাদন করে। তার ওই ছোট্ট হৃদয়টি সেই আস্বাদনে পরিপূর্ণ হয়ে যায়। আর মা সেই অবসরে যদি তিনি চান, অতি সহজে সন্তানকে তার যা শেখানোর শিখিয়ে দিতে পারেন। শ্রী শ্রী মা জগৎজননী রূপে এই অতি মধুর কার্যকর পথটি অবলম্বন করেছিলেন। তার গুরুভাব মাতৃত্বের আবরণে মণ্ডিত। তিনি প্রথম স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানের হৃদয়টি জয় করে নিতেন। তারপর অতি সহজে তার মধ্যে ঠাকুরের ভাব সম্পদ ঢেলে দিতেন। আজও আমরা যখন মায়ের জীবনী পড়ি, তার কথা ভাবি, তখন তার মাতৃরূপটাই প্রথমে আমাদের অভিভূত করে। এরপর আমরা যখন তার উপদেশের দিকে তাকাই, তখন প্রায় বিনা প্রতিরোধে সেগুলো মেনে নিই। কারণ ইতিপূর্বেই মা তার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন, আমাদের আগলে রেখেছেন। আমরাও মাকে ভালোবাসতে শুরু করেছি। আর যাকে ভালোবাসা যায়, তার কথা মেনে নিতে আমরা একটুও দ্বিধাবোধ করি না। মা পরম স্নেহ, যত্ন, আদর, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছেন। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।